দর্শক, ভীষণ দুশ্চিন্তার খবর। পিটিআইয়ের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ একটা খবর জানাচ্ছে। তাতে বলা হচ্ছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। অর্থাৎ তৃতীয় দেশ হয়ে যে পণ্য রপ্তানির সুবিধা, সেই সুবিধাটা ভারত বাতিল করছে। এটা হচ্ছে টেলিগ্রাফের খবর। পিটিআই অর্থাৎ যে ভারতীয় সরকারি সংবাদ সংস্থা, তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হচ্ছে। তাহলে কি এলো, বাংলাদেশে কি টাইট দেওয়া শুরু করলো? এইরকম একটা ঐতিহাসিক বিমস্টেকের যেই বৈঠক, সেই বৈঠকের পরে তো কথা ছিল যে সম্পর্ক আরও নাকি তরতরায় সামনের দিকে উপরে উঠবে। এখন তো দেখি যে এরা টাইট দেওয়া শুরু করছে। কি অপরাধ? ওদিকে শেখ হাসিনা 1 ঘন্টার উপরে জুম মিটিং করলো নেতা কর্মীদের সাথে, যেখানে কথা বলার কথা ছিল না, কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস করার কথা না। সেখানে আবার আজকে দেখা যাচ্ছে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো। কেমনে? মংলার ঝামেলা, মংলাটা যে চীনকে দেয়া হলো, এটার প্রতিবাদে না কি বোঝাই তো যাচ্ছে না। ভেতরে ভেতরে কি চলতেছে আসলে বিরাট একটা রহস্য রয়ে গেল। দর্শক, তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত, কারণ শেখ হাসিনা ক্ষমতায় নেই। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করে। ফলে ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। অর্থাৎ ভারতের কোনো স্থলবন্দর অথবা বিমানবন্দর কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। পিটিআইয়ের বরাদে বুধবার দ্য টেলিগ্রাফ অনলাইন এই প্রতিবেদন জানিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল, মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। অর্থাৎ তৃতীয় দেশ অর্থাৎ ভারতের বন্দর ব্যবহার করে ভুটান, নেপাল এবং মিয়ানমারের দেশে বাংলাদেশে পণ্য যেতে পারত। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। 8 এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্ক বিভাগ বলছে, 2020 সালে 29 জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতিমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে। হাইরে, এর আগে ভারতের রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তো তখন তো তারা ক্ষুব্ধ হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, অত্যাচার, এইসব। তো এই ব্যাপারে তো আলাপ আলোচনা হলো। তো এখন অ্যাকশন কেন বাংলাদেশের বিরুদ্ধে? ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করলো, যার কয়েকদিন আগে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ এবং অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ছেঁচা দিতেছে, যেখানে চীনও বলতেছে ভারতকে যে আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সংকটের বিরুদ্ধে লড়াই করি, সেখানে বাংলাদেশকেও কাছে নেয়ার কথা, সেখানে উল্টা বাংলাদেশকে টাইট দিচ্ছে। দেখি এখন এই টাইটের ফলে বাংলাদেশের বিকল্প কি বা কি ক্ষয়ক্ষতি হয়, এটা নিশ্চয়ই বাংলাদেশের তরফ থেকে ব্যাখ্যা পাওয়া যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।